খলিলুল্লাহ সামনে আসলে বুঝবা গল্প সত্য না মিথ্যা। ভিকি জাহিদের নাম চোখের সামনে এলেই ভেসে ওঠে তার রহস্যময় এক জগতের চিত্র, যেখানে বাস্তব আর কল্পনার সীমানা মুছে যায়, যেখানে প্রতিটি চরিত্রের সঙ্গে জড়িয়ে থাকে এক রহস্যময় আবহ। দীর্ঘদিন পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক ভিকি জাহিদ। 18 জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল তার খোলা জানালা, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় সিনেমাটির মুক্তি পিছিয়ে দেয় ওটিটি প্ল্যাটফর্ম বেঞ্চ। মাটি খুঁড়ে লাশ বের করতো। বড় বড় নখ দিয়ে আজ 4 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি, একটি খোলা জানালা। সিনেমাটি ভিকির এমনই এক নতুন সৃষ্টি যা আমাদের নিয়ে যাবে কেশবগঞ্জের মতো এক জনপদে, যেখানে একটি অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে নার্সরা। গল্পের কেন্দ্রে রয়েছে কেশবগঞ্জ মানসিক হাসপাতাল, একটি নির্জন স্থান যা শুধুমাত্র রোগীরাই নয়, নিয়ন্ত্রণ করে ভেতরের রহস্য। এই হাসপাতালে কাজ করেন সালেহা খানম নাদিয়া এবং তাসনিয়া ফারিন। দুজনেই নার্স এবং দুজনেই এই অজানা আতঙ্কের মুখোমুখি। ভিকি জাহিদের সিগনেচার নির্মাণ শৈলী একটি খোলা জানালা। তার অন্যান্য কাজের মতোই এখানে রয়েছে সূক্ষ্মতা, গল্পের টান টান উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলা, এবং তার অন্যান্য কাজ পুনর্জন্ম, রেড ড্রাম এবং তিথি দৌড়ের মতো কাজগুলোর জন্য তিনি ইতিমধ্যে প্রশংসায় ভাসছেন। তার খোলা জানালা দিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন কেন থ্রিলার ঘরানা এত জনপ্রিয়। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি শুধু বিনোদন নয়, এক ধরনের মানসিক পরীক্ষা। একটা খোলা জানালা আমাদের দেখায় কিভাবে প্রতিটা খোলা জানালার পেছনে লুকিয়ে থাকতে পারে এক অজানা, অচেনা পৃথিবী, যা আমাদের ভাবনায় স্থায়ীভাবে প্রভাব ফেলতে পারে।